আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনা করব অটোক্যাডে সিলেক্ট করা নিয়ে। যদিও সিলেক্ট করাটা শুনতে খুবই স্বাভাবিক মনে হয়, কিন্তু আসলে সিলেক্টের কিছু পদ্ধতি আছে। সিলেক্ট নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়। যেমন ধরুন, যে আমরা এই জিনিসটা কপি করব বা পেস্ট করব বা মুভ করব বা কালার চেঞ্জ করব, এই সময় আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হলো সিলেক্ট করা। তো সিলেক্টের ক্ষেত্রে দুই ধরনের সিলেক্ট হয়, একটা হলো অল সিলেক্ট আর একটা হলো ক্রস সিলেক্ট। ধরুন যে এখানে 6টা বাহু বিশিষ্ট একটা পলিগন আছে। যদি আমি নিচের থেকে উপরের দিকে যাই, সামান্য একটু এরিয়া এর ভিতরে এনে ক্লিক করি, পুরো পলিগনটা সিলেক্ট হয়ে গেছে। আর যদি উপর থেকে নিচের দিকে আসি, তাহলে সিংহভাগ এরিয়া ভিতরে এনে ক্লিক করার পরেও কিন্তু সিলেক্ট হয়নি। তো এখানেই মূলত মূল বোঝার বিষয়টা। অর্থাৎ যদি আমি নিচের থেকে উপরের দিকে যাই, তার কালার একরকম, আর উপর থেকে নিচের দিকে আসলে তার কালার আরেক রকম। যদি উপর থেকে নিচের দিকে আসি তাহলে অল সিলেক্ট, আর নিচের থেকে উপরের দিকে গেলে যে কালারটা আসে এরকম যখন আসবে তখন এটাকে বলা হয় ক্রসিং সিলেক্ট। তো এই ক্রসিং সিলেক্টের ক্ষেত্রে কোনো মানে কোনো লাইন বা কোনো এই জিনিসের যদি সামান্য একটু কর্নারও সিলেক্ট হয় তাহলে পুরো জিনিসটা সিলেক্ট হয়ে যাবে। আর উপর থেকে নিচের দিকে আসলে যদি অল অংশটা যদি এরিয়ার ভিতরে না আসে তাহলে কিন্তু সিলেক্ট হবে না। আমি এখানে ক্লিক করলাম কিন্তু সিলেক্ট হচ্ছে না। যদি আমার এই লাইনটা পুরাটা না আসে ততক্ষণ পর্যন্ত সিলেক্ট হবে না। দেখুন এখন কিন্তু দুইটা লাইনের ভিতরে একটা লাইন সম্পূর্ণটা আমার এরিয়ার ভিতরে আসছে, এখন কিন্তু শুধু ওই একটা লাইনে সিলেক্ট হয়েছে। আর যদি নিচের থেকে যদি যাই, লাইনের সামান্য একটু অংশ সিলেক্ট হইলেই কিন্তু আমার পুরো লাইনটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে কি দেখলাম? সিলেক্ট করার পদ্ধতি। সিলেক্টের ক্ষেত্রে আমরা অনেক সময় যে জটিলতায় পড়ি, অনেক ক্ষেত্রে দেখা যায় আমি চেষ্টা করতেছি পুরোটা সিলেক্ট করার জন্য কিন্তু হচ্ছে না। অনেক সময় অনেক সময় যেমন ধরুন যে এখানে বেশ কয়েকটা লাইন আছে, আমি এই দুইটা লাইন সিলেক্ট করব, এটা করব না। তো সেক্ষেত্রে আমি অল সিলেক্ট দিয়ে করতে গেলে পারে কিন্তু সেই সাথে আমার আরো অনেকগুলো লাইন সিলেক্ট হয়ে যেতে পারে। আর আমি যদি ক্রসিং সিলেক্ট দিয়ে শুধু এই কর্নারটা সিলেক্ট করি তাতে কিন্তু আমার পুরো লাইন দুটা সিলেক্ট হয়ে যাবে। তা আশা করি এইভাবে এই কমান্ডটা আপনারা জানলে বা এই টিউটোরিয়ালটা আপনারা দেখলে সিলেক্ট বিষয়ক যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।